হাই, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে আনবক্সিং হবে DJI Mic 2. This is the one, the latest one. So this unboxing is gonna be really quick. আনবক্সিংটা খুবই কুইক হবে। জাস্ট আমি দেখাবো এটার ভিতরে কি কি আছে, কি কি আসে এটার ভিতরে, আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন। That's it. This is gonna be a quick unboxing of DJI Mic 2. তো ফার্স্ট অফ অল বক্সটা দেখতে পাচ্ছেন খুবই সাইজে ছোট, as you can see, white and black combination, so nothing much. তো পিছনের দিকে আমি যদি দেখাই কি কি আছে সবকিছু এভরিথিং, তো দিস ইজ দ্য কম্বো প্যাক। তো আমি ফুল প্যাকটাই নিছি। এটার ভিতরে এরকমই দেখতে, খুবই সিম্পলি ওয়েল ডিজাইন। ভিতরে ছোট আরেকটা প্যাক আছে এরকম ব্ল্যাক কালারের, আর এখানে কিছু ইনফরমেশন চার্টস আছে। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এটা পড়ে নিতে পারেন। তো এখানে DJI লোগো প্লাস না, এটার ভিতর হচ্ছে আমাদের DJI Mic 2। এখানে দেখা আছে প্রেস, দ্যাট মিনস আর ব্যাগের ভিতরে যেহেতু আমি কম্বো প্যাক, এখানে একটা আছে উইন্ড, যারা বাহিরে রেকর্ডিং করতে চান, উইন্ডশিল্ড, বাতাস যদি বেশি থাকে ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আমি একটু খুলে দেখাই উইন্ডশিল্ডটা কিরকম। সো দিস ইজ দ্য উইন্ডশিল্ড। একটা কেবল আছে USB টাইপ C চার্জের জন্য, আর একটা কেবল আছে যেটা হচ্ছে আপনারা যদি ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরাতে লাগাইতে চান ওইটার জন্য। আর কিছু নাই, দ্যাটস ইট। অ্যান্ড মাইক্রোফোন। তো এখানে যদি আপনি প্রেস করেন এটা ইজিলি খোলা যায়, কোনো প্রবলেম নাই। আর খোলার সাথে সাথেই এখানে আপনাকে রিসিভারে দেখাচ্ছে চার্জ কতটুকু আছে, রিসিভার প্লাস দুইটা ট্রান্সমিটার যা আছে। এখানে হচ্ছে আপনার ট্রান্সমিটারগুলো, এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে হচ্ছে রিসিভার। আর এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে USB টাইপ C আর একটা হচ্ছে আইফোনের জন্য, যেটা আগের মডেলের যারা ইউজ করতে চান। আর যেহেতু এখন আইফোন USB টাইপ C তে চলে আসছে, সো ইউ নো হোয়াট টু ডু, আপনার USB টাইপ C মাস্ট নিডেড। আর USB টাইপ C তে এখন সব ফোনই একই অবস্থা। ওকে, সো দিস আর দ্য থিংস। বক্সের ভিতরে এগুলোই আসে, দুইটা ট্রান্সমিটার, একটা রিসিভার, চার্জিং কেস, উইন্ডশিল্ড, একটা লাইটনিং, আর একটা USB-C যদি আপনি মোবাইলে ইউজ করতে চান, একটা USB টাইপ C, আর একটা স্ট্যান্ডার্ড কেবল যেটা আপনি রিসিভার আর প্রফেশনাল ক্যামেরাতে যদি লাগাইতে চান ওইটার জন্য। তো these are the things you can have with the Mic 2. তো এখন মাইক টেস্ট করার পালা। তো এখন আমি নরমালি আমার ফোনে, আইফোনে কথা বলতেছি, নরমাল সাউন্ড, একবারে র, কোনোই হেডফোন নাই, কিছু নাই, as you can see, nothing else. জাস্ট আমি আইফোন ক্যামেরা অন করছি, ক্যামেরাতে ভিডিও করতেছি। তো এটারও সাউন্ড কোয়ালিটি আপনারা আমাকে জানাইতে পারেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো এখন আমি কথা বলতেছি DJI মাইকে। তো আপনারা আমারে ডিফারেন্সটা জানান, কোনটা বেটার সাউন্ড, DJI মাইক বা আইফোনের যে র সাউন্ড আছে, যেটা আর কি নর্মাল ক্যামেরাতে, যদি আমি ডিফল্ট ক্যামেরাতে আপনি যদি ভিডিও করেন ওইটাতে নাকি। তো এখন আমি আবার বলতেছি যে দিস ইজ DJI Mic 2. I'm talking to direct আইফোনের সাথে কানেক্ট করা রিসিভারের সাথে। তো আমি ট্রান্সমিটারের কথা বলতেছি, রিসিভার অলরেডি ফোনে লাগানো আছে। আমি এখন যদি খুলে ফেলাই, আর এখন আমি কথা বলতেছি নর্মাল আইফোনে, আইফোন ডিফল্ট সাউন্ড নরমাল ক্যামেরাতে, ডাইরেক্ট ক্যামেরার ভিডিওতে। এখন আমি কথা বলতেছি DJI Mic 2 তে। দিস ইজ দ্য ডিফারেন্স। আপনারা আমাকে ডিফারেন্সটা জানান, কমেন্টে লেখেন হুইচ ওয়ান ইজ বেটার। অফকোর্স DJI Mic 2 অবশ্যই বেটার হবে আইফোন থেকে। তারপর আমার জানান, যেহেতু আমি রুমের ভিতর আছি, কোনো নয়েজ নাই। তো এটাতে আরো অনেক ফাংশনালিটি আছে যেটা আপনি দূরে থেকেও, অনেক দূরে থেকেও রেকর্ড করতে পারবেন। যেমন এখানে 250 মিটার পর্যন্ত ওরা বলতেছে DJI, বাট অবশ্যই কেউ এত দূরে যাবে না। তারপরও ইটস ভেরি ফ্লেক্সিবল। আপনি হাঁটাহাঁটি করেন বা যাই করেন, হাঁটাহাঁটি করে দূরে গেলে, কাছে গেলে ক্যামেরা থেকে আপনি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি, যেহেতু আমি বাইরে ভিডিও করতেছি না, আমি বাসায় আছি, দ্যাট মিনস আমি যদি একটু ওই দিকে যাই, দূরে গেলেও দেখা গেছে আপনার কোনো অলওয়েজ হাইটা আপনি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার ভয়েসে কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস, এটাতে আপনি 32 বিট ফ্লট রেকর্ডিং করতে পারবেন। বাই চান্স আপনি যদি আপনার অডিও ফ্লেক্সিবিলিটি যদি চান, আপনি যদি বাইরে শ্যুট করেন, বাইরে যদি ভিডিও করেন, যখন এডিটিংয়ের সময় আপনি গিয়ে ফ্লেক্সিবিলিটি আপনি আপনার মতো করে ভয়েসের আপ অ্যান্ড ডাউন বাড়াইতে এবং কমাইতে পারবেন, যেটা আপনার জন্য ভালো হয়। আর ডাইনামিক রেঞ্জটা খুবই ভালো এটার ক্ষেত্রে। তো
তো এই কারণে সবাই ভেরি এক্সাইটেড, কারণ 32 বিট ইটস কাইন্ড অফ গেম চেঞ্জার। কারণ বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা আছে ভয়েস রেকর্ডিং বা তারা এই জিনিসগুলো ইউজ করে থাকে, সচরাচর আমরা ইউজ করি না নর্মাল ভিডিওতে, বাট তারপরও এখন আপনার ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি। 32 বিটে আপনি ইচ্ছা করলে আপনার রেঞ্জ যেটুকু দরকার ওইটা আপনি এডিটিং এর সময় আপনি বসাই দিতে পারবেন অডিওতে। তো এটার ব্যাটারি ব্যাকআপ, এটা আপনাকে 18 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ দেবে। আপনি যদি বাইরে ঘোরাঘুরি করেন বা ব্লগ করেন বা যাই করেন, এটা মোটামুটি আপনাকে 18 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দেবে। ডিজাই তারা ক্লেম করতেছে 18 ঘন্টা, বাট সব কোম্পানি ক্লেম করে, বাট ইউজ করার সময় দেখা যায়। বাট আমি এখন স্টিল ইউজ করতেছি, 2 দিন আগে চার্জ দিয়েছি, এখন আমার স্টিল চার্জ আছে, ওই দিক দিয়ে কোনো সমস্যা নেই। যারা ব্লগিং করতে চান, দিস ওয়ান আই গেস বেটার ফর ইউ। সবশেষে এটার প্রাইস বাংলাদেশে এটা আই গেস 40 থেকে 42,000 টাকার মতো হবে, হয়তো বা উপরে নিচে হইতে পারে। এখানে আমার এটা 349 ইউরো গেছে। বক্সটা খুবই ক্লাসিক, স্মল প্যাক, কম্প্যাক্ট, ছোট একটা ব্যাগের ভিতরে নিয়ে আপনি ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই এম গোনা ইউজ ইট মোর। প্রতিটা ভিডিওতে এখন আপনারা যখন শুনবেন এটার সাউন্ড কোয়ালিটি শুনবেন অবশ্যই। আমি ফিউচারে হয়তো বা আরো কিছু মাইকের রিভিউ দিতে পারি ইন ফিউচারে, শিওর আছে কিছু MB7 যেগুলা খুবই নামি দামি মাইক্রোফোন। ভিডিও আজকে এতটুকুই রাখি, আপনারা আমাকে কমেন্টে জানান। যদি DJI মাইক সম্বন্ধে আরো কিছু জানতে চান, ইনফরমেশন কমেন্টের নিচে আপনি জানাইতে পারেন, প্রতিক্রিয়া যদি আপনি এটা কিনতে চান, আর আমি অবশ্যই এটা লিঙ্ক দিয়ে দেবো নিচে। যদি আপনারা কিনতে চান DJI এর ওয়েবসাইটে গিয়ে আপনি এটা কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও। বাই, পিস।